কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে, সাপে কাটবে গুরুজ মারবে, হায় রে হায়, আগুন জ্বালায়া দিবে মোর কলিজায়, শখের বাড়ি সুখের সংসার সাজায়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে এসব কিছু সারিয়া। চক্ষু দুইটা বন্ধ করে মনের প্রশ্ন করো রে মান, আমি এই জায়গার মধ্যে বসে গেছি, আবার বাড়ি যাইতে পারবে এমন কোন গ্যারান্টি আমার নাই। হয়তো আজরাইলের কাছে আমার নামের লিস্টটি চলে আসতে পারে, আগামীকাল সকালবেলা আমার নাম মসজিদের মাইকে এলান হয়ে যেতে পারে। এরে আল্লাহর বান্দা যুবক, নিজের অর্থ সম্পদ কামাই করে বাড়ি গাড়ি করেছো, বিল্ডিং করেছো, যখন তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, তোমার বক্স খাট, দামি চাদর, দামি বিছানা থাকবে না, তোমার লাশটারে টানিয়া টানিয়া পাটি বিছায়া পাটির উপরে শোয়া রাখবে। এক ছেলে দৌড়াবে তোমার আমার জন্য কাপড় আনার জন্য, আর একজন দৌড়াবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, আর একজন দৌড়াবে কবর খননের জন্য। সন্তানরা চাইবে না বাবার লাশ তাড়াতাড়ি বিদায় করার জন্য, তাড়াতাড়ি বিদায় করে দে, এই জমিনে রাখলি বিপদ। সবাই ঠেইলা ঠেইলা কেমনে তারে বিদায় করা যায়, গরম পানি করিয়া তোমার লাশটা নিয়া যখন শেষ গোসলের জন্য যখন তোমার প্রস্তুত করা হবে, কয়েকজনে মিলিয়া গরম পানি দিয়া গোসল করাবি। এক সময় আমি নিজে গোসল করছি, নিজের হাত নিজে ডলছি, নিজের পা নিজে ডলছি, কিন্তু না, ওই সময় অন্যের হাতে তোমার গোসল হবে, অন্যের হাতে তোমার সাবান হবে, অন্যের হাতে তোমার শরীর ম্যাসেজ হবে। এরে আল্লাহর বান্দা, কাফনের কাফন পরা দেবে তিনটা। কয়টা? তিনটা। তুমি গরিব হও, ধনী হও, বড় লোক হও, সাদা হও, কালো হও, বক্তা হও, শ্রোতা হও, সবার জন্য কাফনের কাফন হবে তিনটা। যখন কাফনের মধ্যে তোমার ঢুকায়া ফালাইবে, পাও দুইটা যখন বান্ধিয়া ফালাবে, বোঝা যাবে পার বান্ধে বোঝা গেল পাও নাড়াবার শক্তি আমার নাই। মাজায় যখন বান্ধিয়া ফালাইবে, মাজার বান্ধে বোঝা যাবে আমার মাজা নাড়াবার শক্তি নাই। মাথায় যখন বান্ধিয়া দিবে, মাথার বান্ধে বোঝা গেল মাথা নাড়াবার শক্তি আমার নাই। কাফনের কাপড়ের মধ্যে প্যাকেট বানাইয়া মোরাইয়া খাটিয়ানায় উঠাইয়া শেষ বিদায় দেওয়ার জন্য রওনা হবে।
মুসলমান, এরে আল্লাহর বান্দা, শেষ বিদায় যখন দিয়া কবরে রেখে আসবে, ওই কবরটা দুইটা স্থান হয়ে যাবে। কারো জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, আর মাওলার নিয়ে যদি কবরে যাও, তোমার কবরটা ওই দিন জান্নাতের বাগান হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা যুবক, আজকে বিদায় মাহফিল মনে করিয়া তওবার নিয়ত যদি হয়, আর যদি মনে করো জান্নাত জাহান্নাম সত্য, আযাব গজব সব সত্য, কবরের মধ্যে সাপ আসিয়া ভরিয়া যাবে, জাহান্নামের আগুন আসিয়া ভরিয়া যাবে, যদি মনে করো সত্য, তওবার নিয়ত যদি হয়, খাঁটি দিলে একটা তওবা করে নিব, খাঁটি দিলে তওবা করে নিব। জীবনে অন্যায় তো কম করি নাই, জীবনে গুনাহ কম করি নাই, কই মজা তো পাই নাই, মরণে আমার কি হবে? রে আল্লাহর বান্দা, তওবার নিয়ত যদি থাকে, খাঁটি দিলে তওবার নিয়ত যদি থাকে, অন্তরে যদি মুনাফিকি না থাকে, কারা কারা রাজি আছেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজটা জীবনের মধ্যে লাগায় নিবেন, নবীর আদর্শের মালাটা গলায় লাগায় নিবেন, এবং যতদিন হায়াতে বেঁচে আছেন হকের উপরে থাকবো, ওলামায়ে কেরামের সংস্পর্শের সামনে আগায় যাব, দিন বিজয়ের লক্ষ্যে আমাদের কাজ আগায় যাব। কাল ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ জীবনের মধ্যে লাগায় নেব। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহরে দেখায় দান। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের মনের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো, সবগুলো নিয়তগুলো আপনি পূর্ণ করে দেন, বলেন আমিন।